জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রী চরণে রইল শতকোটি প্রণাম। প্রিয় গুরুভাতা এবং গুরুভগ্নী এবং সবার প্রতি রইল অসংখ্য প্রণাম। এবং আজ জানব, গুরু কৃপা হইতে সমস্ত বন্ধন মুক্ত হইয়া যায়। আপনি কি জানেন, সব বন্ধন এক মুহূর্তে ভেঙে যেতে পারে, তবে শর্ত একটাই। সেটা কি? সেটা হলো গুরু কৃপা। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি আমার প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ আনতে আমি কথা শুরু করছি। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা থাকলে আর কোনো বন্ধন থাকে না। বেদবাণী 137, তৃতীয় খণ্ড, শ্রী শ্রী রাম ঠাকুর। অভিমান শূন্য ভক্তির রহস্য। গুরু কৃপা হইতে সমস্ত বন্ধন ছিন্ন হয়। সংসারের বন্ধন, মনের বন্ধন, আমিত্বের বন্ধন, সবকিছুর মূলই আছে অভিমান। বেদবাণী 137তম পত্রাংশে শ্রী ঠাকুর বলিতেছেন, গুরু কৃপা পেলে শুধু বন্ধনই মুক্তি নয়, ভগবানকেও লাভ করা যায়। কারণ ভগবানের কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নন। ভগবান কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয়। তিনি সর্বত্র আছেন, হৃদয়ে, শ্বাসে, কর্মে এবং নীরবতা। হৃদয়ে, শ্বাসে, কর্মে এবং নীরবতা। সত্যকে সহজ ভাষায় প্রকাশ করে ভক্তি একই পংক্তি অভিমান শূন্য নিতাই করে ফেলা। যেখানে অভিমান নেই সেখানে ঈশ্বর অবাধ বিচরণ, ঈশ্বরের অবাধ বিচরণ। জয় রাম, জয় গোবিন্দ। মূল পত্রাংশ নিম্নরূপ: গুরু কৃপা হইতে সমস্ত বন্ধন মুক্ত হইয়া যায় এবং ভগবানকে লাভ করা যায়। তিনি সমস্ত স্থানে আছেন, অভিমান শূন্য নিতাই করে বেড়ায়। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি প্রণাম জানিয়ে মূল পত্রাংশ নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে, ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা কি? গুরু কৃপা মানে শুধু আশীর্বাদ নয়। গুরু কৃপা মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি করছি এই ভাবা, এই যে ভাবাবেগ আমি, সেটা ভেঙে দিয়ে তিনি করাচ্ছেন এই বোধ জাগানো। সব কাজ ওনার দ্বারা হচ্ছে। সেই বন্ধন মূল কোথায়? বন্ধনের মূল বাইরে নয়, বন্ধনের মূল অভিমান। আমি জানি আমি বড়, আমি আলাদা, এই ভাব যতদিন ততদিনই মুক্তি নেই। জয় রাম, জয় গোবিন্দ। অভিমান শূন্য অবস্থায় যে ভক্ত অভিমান শূন্য, তার কাছে শহর, নগর, সংসার, সন্ন্যাস সব এক। তার কাছে শহর, নগর, সংসার, সন্ন্যাস সব এক। সে জানে ভগবানকে কোনো দূরের বস্তু নন। সে ভগবান কোনো দূরের বস্তু নন, তিনি সব স্থানেই বর্তমান, হৃদয়েও। এই অবস্থাতেই ভগবান লাভ। ভগবানকে বুঝতে হয় না, নিজেকে সারলেই তিনি প্রকাশিত হন। এটাই হলো বেদবাণী 137-এর অন্তর্নিহিত মর্ম। জয় রাম, জয় গোবিন্দ। এইরকম গভীর অথচ সহজ বেদবাণীর ব্যাখ্যা, গুরু কৃপা ও ভক্তি সত্য জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন। আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। জয় রাম। গুরু কৃপাই হোক আপনার আমার একমাত্র সম্বল। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এবং সারা জীবন বর্ষিত হোক। জয় রাম, জয়। ধন্যবাদ সবাইকে। রাখলাম।